نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله المولانا العظيم তাফহিমুল কুরআন থেকে সরল অনুবাদ পেশ করছি। সূরা আল কদর। আমি এ কুরআন নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চাইতেও বেশি ভালো। ফেরেশতারা ও রূহ এই রাতে তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয়। এ রাতটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত। আমানতু বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে এ পর্যায়ে সূরা আল কদর তিলাওয়াত করলাম, তার শাব্দিক অনুবাদ, তার সরল অনুবাদ শুনলাম। সূরাটির নামকরণ তার প্রথম আয়াত থেকে গ্রহণ করা হয়েছে। এটা নাজিলের সময়কাল সম্পর্কে মক্কি এবং মাদানী উভয়টি হবার সম্ভাবনা রয়েছে এবং মুফাসসিরিনগণ সেভাবেই বলেছেন। তবে আলোচনার হিসাব অনুযায়ী এটা মক্কায় নাজিল হবার বেশি যুক্তিসঙ্গত কারণ রয়েছে এবং সেটা সূরা আলাকের কেবল পরপর হবার কারণে এই সম্ভাবনা আরও বেশি দৃঢ় হয়েছে। সূরা কদর। কদর শব্দের শাব্দিক অর্থ ভাগ্য, নির্ধারণ, অ্যামাউন্ট, যেটা একজনকে দেয়া হয়, তো ভাগ্যলিপি অর্থ বলা হয়। এটার বাইরেও আরও অর্থ রয়েছে, যেমন কদর মানে হলো আপনার কাছ থেকে আমি কেমন কদর পেয়েছি, কেমন মর্যাদা পেয়েছি, সম্মান পেয়েছি, সেটা এখানে কদর অর্থ ব্যবহৃত হয়। তো সূরা আল কদর এর প্রত্যেকটি আয়াতকে নিয়ে আমরা এখন একটু বিশ্লেষণ করব আশা করি। ইন্না, নিশ্চয় আমরা, আল্লাহ সম্মানিত সত্তা, তিনি তার সম্মান মর্যাদার কারণে রাজকীয় পদ্ধতিতে সম্ভাষণ হিসেবে বহুবচন ব্যবহার করে থাকেন। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি নাজিল করেছি তাকে, ফি লাইলাতুল কদরি, মধ্যে লাইলাতুল কদরে, একটি মহিমান্বিত রাত্রে। লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত, একটি ভাগ্য নির্ধারণী রাত, একটি বিশেষ রাত। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনাকে কোন জিনিস জানাবে যে লাইলাতুল কদর কি, এই রাতটা কি, এটা প্রশ্ন। এই জাতীয় প্রশ্ন করা হয় শ্রোতার আকর্ষণ নেওয়ার জন্য, শ্রোতা যেন কান লাগিয়ে জিনিসটা শুনতে চায়, বুঝতে চায়, এই কারণে এই জাতীয় প্রশ্নগুলো করা হয়। কোরআন শরীফে আরও অনেক জায়গায় এরকম প্রশ্ন করার প্রচলন আমরা দেখি। এরপরে ব্যাখ্যা করা হচ্ছে লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, এই রাতটি লাইলাতুল কদরি, এই মহিমান্বিত ভাগ্য রজনীটি খয়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম।
এই একটি আয়াত নিয়ে আমাদের কিছু আলোচনা আছে, সেটা আমি একটু পরে বলবো আয়াতগুলির আলোচনার পরে। তানাজ্জালুল মালাইকাতু, নাজিল হয়, নেমে আসে ফেরেশতারা, ওর রুহু, এবং রুহুল আমিন। জিব্রাইলকে আলাদাভাবে বলা হচ্ছে, অথবা এটাকে কুরআন অর্থে রুহু বলা হতে পারে, অথবা অন্য যে কোনো ফেরেশতাকেও বলা হতে পারে। ফিহা, এই রাতে, বিইذনি রব্বিহিম, তাদের রবের আদেশে, নির্দেশে, অনুমতিতে, মিন কুল্লি প্রত্যেকটি বিষয়ের, মিন কুল্লি আমরিন, আমরুন মানে সাবজেক্ট, বিষয়, যে কোনো বিষয়ের, সব বিষয়ের ভাগ্যলিপি নিয়ে তারা পৃথিবীতে নেমে আসেন। কতক্ষণ পর্যন্ত থাকেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত্রি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত। ফজর হয়ে গেলে রাতের শেষ হয়ে গেল, তাই সে পর্যন্ত, অর্থাৎ পুরো রাতটি অত্যন্ত শান্তিপূর্ণ। এবার আমরা একটু ব্যাখ্যা করতে চাই সামগ্রিক বিষয়টির উপরে। কেন এই রাতটাকে লাইলাতুল কদর বলা হলো? এই রাতের কদর কি? এত কদর, মর্যাদা, সম্মান, ফজিলত কেন? কারণ হলো এই রাতে আসমান থেকে কুরআনকে আল্লাহ রাব্বুল ইজ্জত নাজিল করেছেন। কোথায় নাজিল করেছেন? 7 আসমান থেকে প্রথম আসমানে সম্পূর্ণ কুরআন প্রথম নাজিল হয় এই রাতে। পরবর্তীতে ধীরে ধীরে রসুলের কাছে প্রয়োজন মাফিক টুকরো টুকরো, খণ্ড খণ্ড, কতিপয় কতিপয় আয়াত নাজিল হতে থাকে। তাহলে কুরআন কিভাবে নাজিল হলো? দুটো পদ্ধতিতে নাজিল হলো। একটা হলো পুরো কুরআন একবারে নাজিল হয়েছে, আর একটা হলো ধাপে ধাপে ধীরে ধীরে নাজিল হয়েছে, আনজালা এবং নাজসালা। এই উভয় পদ্ধতিতেই কুরআন অবতীর্ণ হওয়ার প্রমাণ রয়েছে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কুরআনের হাফিজ ছিলেন, এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনের প্রত্যেকটি আয়াত সুন্দর করে মুখস্থ করিয়ে দিতেন। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য জায়গায় বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি তাড়াহুড়ো করবেন না, আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার নিজের। আমি আপনাকে এই কোরআনকে মুখস্থ করিয়ে দিব, আপনার টেনশন করার দরকার নেই, দুশ্চিন্তা করার দরকার নেই। এবার আসা যাক কোরআনকে এই সময় নাজিল করার কারণে এই রাতটি মহিমান্বিত। মনে করুন অনেক সময় এমন একটি ঘটনা ঘটে, যে ঘটনার প্রতিক্রিয়া সুদীর্ঘমেয়াদী। উদাহরণস্বরূপ মানুষের ব্যক্তি জীবনে একটা বিবাহের কথা বলা যায়। বিবাহের একটি আসর স্বামী স্ত্রীর জীবনে তার দীর্ঘমেয়াদী সুগভীর প্রভাব তাদের জীবনে থেকে যায়। তো সেক্ষেত্রে কেউ যদি বলে যে আমি বিবাহের ওই দিনে যে কাজ করেছি তাতে সারা জীবন এটার প্রতিক্রিয়া বহন করেছি। একইভাবে নির্বাচনে একদিন নির্বাচন হয়, সেই নির্বাচনের প্রভাবে একটি গণতান্ত্রিক দেশে সরকার পরিবর্তন হয়, সরকার প্রতিষ্ঠিত হয়। তো এরকম যে প্রভাবগুলো হয়ে থাকে, তাহলে ওই একটি দিন, ওই একটি ঘটনা এত সুদীর্ঘ সুগভীর প্রভাব বিস্তার করেছে যে তার মর্যাদা মহিয়ান হয়ে গেছে। ঠিক একইভাবে মহান আল্লাহ রব্বুল ইজ্জত লৌহে মাহফুজ থেকে বিশ্ব মানবতার মুক্তির জন্য সর্বশেষ ওহী হিসেবে আল কুরআনকে অ্যালটমেন্ট করেছেন, নাজিল করেছেন, পাঠিয়েছেন বিশ্ব মানবতার কল্যাণের জন্য। এবং সেটা রুহুল আমিন জিব্রাইল নিয়ে এসছেন, আরও কিছু ফেরেশতা তার সহযোগিতা ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। তো এই ঘটনার সুগভীর যে প্রতিক্রিয়া, এর যে প্রভাব, সেটা হাজার মাসের চাইতেও বেশি প্রভাব। এখানে হাজার বলতে সীমাহীন বোঝানো হয়েছে। আরবিতে তৎকালীন সময়ে মানুষ অনেক সীমাহীন বোঝাতে হাজার শব্দটা ব্যবহার করত। আমাদের দেশেও মানুষ বলে যে হাজার হাজার বছর পূর্বে, তো হাজার হাজার বছর ধরে, এখনও এটা বাংলাদেশে প্রচলিত আছে। তো
যদিও আধুনিক সংখ্যাতাত্ত্বিক বিজ্ঞানে এখন লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এগুলোর হিসাব প্রচলিত হয়েছে, তবে একটি সময় যখন আরবের গণিতবিদেরা এত বেশি পণ্ডিত ছিল না, যাযাবর ছিল, তৎকালীন সময়ে তারা হাজার হিসেবেই মনে করতো হাজার একটা বড় সংখ্যা। ঠিকই তো এখানে বলা হচ্ছে যে এই একটি রাত হাজার মাসের চাইতেও ভালো। এখানে আমি একটি হাদিসের ব্যাখ্যা করতে চাই। একটা হাদিসে বলা হয়েছে যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের রাতকে ঈমান এবং ইহতিসাবের সাথে অতিক্রম করে ইবাদতের সাথে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। একটা প্রসিদ্ধ হাদিস এগুলো। তবে দেখুন, আসলে আমি কোরআনের এই আয়াতের যে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম, তাতে কোরআনের মহামান্বিত হওয়ার কারণে রাতটি মহিমান্বিত হয়েছে। তবে ইবাদত, এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতে বেশি উত্তম, এমন কথা বলা হয় নাই। আরও একটা জিনিস আমরা দেখতে পাই যে এই রাতকে খোঁজার জন্য বিভিন্ন হাদিস দিয়ে খোঁজা হয় রাত। কেউ বলেন যে শেষ দশক রমজানুল মুবারকের বেজোড় রাতগুলো, আবার কেউ বলেন যে বেজোড় রাত না, শেষ দশকের সব কয়দিন। কেউ কেউ বলেন যে পুরো রমজান মাসের যে কোনো সময়, আবার কেউ কেউ বলেন যে সারা বছরের যে কোনো সময় কদর হতে পারে। ওলামাদের ইখতিলাফ দেখলে আসলেই এই জিনিসটা নিয়ে সাধারণ মানুষ কনফিউজড হয়। তবে এই জিনিসটা, এই রাতটা আমাদের সকলেরই ভাগ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন। কিভাবে দিয়েছেন? যেই পবিত্র কুরআনুল হাকিম আপনার হাতে রয়েছে, যেই কুরআনুল হাকিমের তাফসির ব্যাখ্যা আমরা শোনার জন্য বসে আছি, এইটাই হলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং ওই রাত খুঁজে ইবাদত করার চেষ্টা করা ভালো, ঠিক আছে, তবে সেটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো পবিত্র কোরআনকে বুঝে বুঝে নিজের জীবনে আমল করা, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা, এবং কোরআনের যে নির্দেশনা, সেই নির্দেশনা পালন করলে এটার ফলাফল আপনার আমার প্রত্যেকের জীবনে এত বেশি সুগভীর প্রভাব রাখবে। ধরুন আপনি আমি আমরা পৃথিবীতে এখন জীবিত রয়েছি। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ কোরআনের দাওয়াত সবাই এখনও পায়নি। তারপরেও যারা ঈমান এনেছে তারা আল্লাহর কাছ থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে। যারা ঈমান গ্রহণ করতে পারেনি কিন্তু দাওয়াত পেয়েছে, ঈমান গ্রহণ করতে পারেনি, তাদের জন্য জাহান্নামের ফয়সালা আল্লাহ দিয়েছেন। তো এই প্রভাব কত সুদূর প্রসারী আপনি চিন্তা করতে পারেন। এবং এই প্রভাবটা আমি তো দেখি যে হাজার মাসের চাইতেও, যদি আমরা বলি যে বিলিয়ন বিলিয়ন বছরের চাইতেও বেশি প্রভাব আপনার আমার জীবনে রেখে যাচ্ছে কোরআন, অবশ্যই সেটাও সঠিক। তাহলে আমরা এ পর্যায়ে এই সূরা থেকে আমাদের শিক্ষা এবং বিষয় সারসংক্ষেপ নিয়ে কথা বলছি। তো লাইলাতুল কদর একটি রাত, যে রাতে কোরআন নাজিল হয়েছিল। সেই রাত কবে সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়, বেশি গুরুত্বপূর্ণ হলো যে ওই রাত্রে কোরআন নাজিল হয়েছে, তাই কোরআনের প্রতি বেশি নজর দিন, কোরআনকে শেখার জন্য চেষ্টা করুন। কোরআনকে কিভাবে শিখবেন এই ব্যাপারেও কিছু মাসলা তাহলিল করে দিচ্ছি। প্রথম কথা, যিনি কোরআন আরবিতে পাঠ করতে পারেন না, তিনি আরবি পাঠ করা শিখুন। এটাকে কেরাত বলা হয়, পাঠ করতে পারা। এরপর হলো যারা কোরআনের অর্থ বোঝেন না, তারা চেষ্টা করুন অর্থ বোঝার। এটা তেলাওয়াতের পর্যায়ে পড়ে, আবৃত্তিকরণ। এরপরে যারা একটু পণ্ডিত ধাঁচের রয়েছেন, যারা একটু আরবিতে বালাগাত, ফাসাহাত, মান্তেক এগুলো আপনারা বুঝতে পারবেন, চেষ্টা করবেন। আরবি সাহিত্যের
ভিতর থেকেও কোরআন শরীফের অধিকতর জ্ঞান অর্জন করার চেষ্টা করতে পারেন। এভাবে করে কোরআন শরীফকে আরও বেশি অন্তরস্থ করতে পারেন। এবং যারা বিজ্ঞান মনস্ক রয়েছেন তারা আসমান জমিনের এবং মানুষের সৃষ্টি সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে কোরআনে, সেগুলো নিয়ে গবেষণা করতে পারেন। সেটা তাদাব্বুর এবং তাফাক্কুরের পর্যায়ে পড়বে। পবিত্র কুরআনুল হাকিমের প্রত্যেকটি স্তরে স্তরেই রয়েছে সুগভীর জ্ঞান এবং মানুষের সুপথের দিশা। যদি কারো এই সময় বা সঙ্গতি না হয়, সেক্ষেত্রে অনুবাদ আপনারা পাঠ করতে পারেন এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। শুধু এটাকে ফজিলতের কিতাব হিসেবে রেখে দিলে আমাদের চলবে না। আমরা প্রত্যেকে যেন চেষ্টা করি যে কোরআন থেকে আমরা অন্তত অর্থ এবং ব্যাখ্যা তাফসির বোঝার চেষ্টা করি এবং এখান থেকে মৌলিক দিক নির্দেশনাগুলো আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করি। আজ থেকে শুরু হোক আমাদের কোরআন বোঝার প্রচেষ্টা। এবং আমরা এই চ্যানেলে চেষ্টা করছি কোরআন শরীফের তাফসির ধারাবাহিকভাবে দেওয়ার জন্য। আমাদের এই প্রচেষ্টায়, এই প্রয়াসে আপনিও সামিল হতে পারেন। আপনি আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আপনার মাধ্যমে অন্য কেউ যদি দাওয়াত পেয়ে আমাদের তাফসিরের আবেদনে তাফসিরের মাহফিলে অংশগ্রহণ করতে পারেন, আপনি সওয়াব পাবেন এবং এই সওয়াব সাদকা জারিয়া হিসেবে আপনার চলমান থাকবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।